এসআইআর এর প্রতিবাদে ফের চড়াশুর মমতার। ভোটে জিততে ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত বিজেপির। ঝাড়গ্রামের সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। কজনের আছে জিজ্ঞেস করুন। যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এসআইআর নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল, বিজেপি চায় না তাই এড়িয়ে যাচ্ছে। তোপ লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি। আমাদের এমপিরা কন্টিনিউয়াস অ্যাডজার্নমেন্ট মোশন দিয়েছে, আলোচনা চেয়েছে, কেন্দ্রীয় সরকার অ্যালাউ করছে না। স্পিকারকে বলেছি আপনি দরকার হলে সরকারের সাথে কথা বলে এসআইআর নিয়ে আলোচনা দিন। সরকারের যদি লোকানোর কিছু না থাকে আর সরকার যদি ভয় না পায়, তাহলে আলোচনা কেন আপনারা এড়িয়ে যাচ্ছেন? আমরা চাই হাউস চলুক, বিজেপি চায় না হাউস চলুক। বিজেপির কাছে জবাব নেই, উত্তর নেই, সেই কারণে ওরা এড়িয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভুতুরে ভোটার, সেই ভুতুরে ভোটার রুখতে নয়া পদক্ষেপ। এবার পদক্ষেপের পথে নির্বাচন কমিশন, আর এবার ভোটার কার্ড ট্র্যাকিং করতে চলেছেন তারা। পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। এর তোড়জোড় শুরু করেছে সিইওর অফিস। এই ব্যবস্থা চালু হলে মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। ভোটার কার্ডের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠাবে। মেসেজে দেওয়া থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আবেদন মঞ্জুর হলো কিনা। আবেদন মঞ্জুর হলে তথ্য যাবে কলকাতার প্রেসে, সেখানে ভোটার কার্ড ছাপা হবে। সেখান থেকে যাবে জিপিও থেকে স্পিড পোস্টে আবেদনকারীর ঠিকানায়। এসবই ট্র্যাক করা যাবে। শুধু তাই নয়, কবে আবেদনকারীর ঠিকানায় ভোটার কার্ড পৌঁছলো, ভোটার কার্ড কে গ্রহণ করলেন, এই সব তথ্য এবার ফোনে পেয়ে যাবেন আবেদনকারীরা। সিইওর দপ্তর মনে করছে এর ফলে ভোটার কার্ড বেখাত হয়ে গেল কিনা তা সহজেই জানা যাবে। ফলে ভুতুড়ে ভোটার আটকানো যাবে। এই ভুতুড়ে ভোটার সংখ্যা জানতে সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সিইওর দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এর পাশাপাশি এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম চালু করছে কমিশন। এখন যেমন পাসপোর্টের জন্য আবেদন করলে তার স্ট্যাটাস চেক করা যায়, রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন আবেদনকারীরা। এবার তেমনই ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম। প্রত্যেকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দপ্তরে কতগুলি করে এপিক পড়ে রয়েছে, যে এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই, তার হিসেব ইতিমধ্যেই জেলা শাসকদের থেকে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর তার মাঝেই এবার এপিক নিয়ে ট্র্যাকিং সিস্টেম শুরু করলো সিইও দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে ভুতুড়ে ভোটার আটকানো যায়। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ডের প্রতিবাদ। ঝাড়গ্রামের মঞ্চ থেকে ফের কমিশনের এখতিয়ার নিয়ে সরব মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাক ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে।
রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। 26-এর ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আসরে বিজেপি। ঘাটালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দিলেন ঘাটাল গ্যারান্টি। ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারান্টারের নাম শুভেন্দু অধিকারী। টাকা দেয়নি কেন্দ্র, তাই রাজ্য সরকার নিজেদের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে। 26-এর ভোটের আগে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার আসরে বিজেপি। ঘাটালে দাঁড়িয়ে বিরোধী দলনেতা দিলেন ঘাটাল গ্যারান্টি। ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারান্টারের নাম শুভেন্দু অধিকারী। উনি বহুদিন মন্ত্রী ছিলেন রাজ্য সরকারের এবং উনি ওই জেলার মানুষ, জেলাটা সম্পূর্ণরূপে তার হাতে ছিল। তখন কেন তারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভাবেননি বা করেননি? আর যদি সদিচ্ছাই থাকে তাহলে উনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে নিয়ে আসুক। এই ধরনের ভাওতাবাজি মানুষ জানে যে উনি ভাওতা দিচ্ছেন। সমস্যা বহু পুরনো। বর্ষা এলেই ভাসে ঘাটাল। এই জল যন্ত্রণা কাটাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। 1982 সালে সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও টাকা দেয়নি। এ নিয়ে বারবার সংসদে সরব হয়েছেন বাংলার সাংসদরা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। 24-এ দেবের এই আর্জি। এর পরের বছরই কেন্দ্র জানিয়ে দেয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তারা টাকা দিতে পারবে না। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहाँ पर हम सपोर्ट करेंगे। वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे। লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব। এটা বিশ্ব ব্যাংক লোন দেবে, কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। জল যন্ত্রণা ঘোচাতে নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার। মোট 1550 কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে এবছর বাজেটে বরাদ্দ করা হয় 500 কোটি। রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়েছিল, কিন্তু তারা কিছু করেনি। কিন্তু আমরা অলরেডি 1500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবেন। একদিকে ডিবিসি ছাড়া জল মাইথন পাঞ্চে 11 গুণ বেশি জল ছেড়েছে। আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, এসবের জেরেই কি কিছুটা হলেও চাপে বিজেপি? তাই কি শুভেন্দুর গলায় এখন ঘাটাল গ্যারান্টি? ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারান্টারের নাম শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।